এই যে দাটা দেখতে পাচ্ছেন, এই দাটা দিয়ে আজকে চুলাটাকে সাইজ করব খুব সুন্দর করে। চুলাটাকে বানিয়ে ৪-৫ দিন রেখে দিয়েছিলাম, একটু শক্ত হয়েছে। আজকে চুলাটাকে সাইজ করার জন্য চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? বেশ কিছুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ এলাকার মধ্যে একজনের পর একজন চলে যাচ্ছে সবাইকে ছেড়ে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে। সেজন্য মনটা একটু খারাপ, এজন্য কোনো ভিডিও করার মতো কোনো মুভমেন্ট ছিল না। আসলে আমি কেমন যেন কোনো বিষয় নিয়ে একটু চিন্তিত থাকলে অথবা মন খারাপ থাকলে কোনো কাজ করতে পারি না। আমার হাতে কোনো কাজ ওঠে না, খাওয়া দাওয়া হয় না। আমি যেন খুব ভেঙে পড়ি। আসলে আমি এমন কেন? আমার মনটা এত নরম কেন? কারো কষ্ট দেখলে আমার প্রচুর কষ্ট হয়। কেউ চলে গেছে তাতে আমার কি? অথচ আমার মনটা এতটাই খারাপ যে আমি কোনো কাজই করতে পারতেছি না। এতটা নরম বলেই হয়তো মানুষ আমাকে কষ্ট দিতে পারে। যাই হোক, তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে চুলাটাকে দেখতে পাচ্ছেন, এই চুলাটাকে আমি ৩-৪ দিন আগে নরম মাটি দিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু শক্ত হওয়ার পরে আজকে আবার দা দিয়ে এটাকে সাইজ করে নিয়েছি। চুলাটাকে ভালো করে সাইজ করার পরে চুলাটার মুখ খুলে নিয়েছি, যেখান থেকে লাকড়ি দিয়ে রান্না করতে হয়। তো এই মুখের কাছ থেকে শক্ত মাটি বের হয়েছে, এই মাটিটাকে গুঁড়ো করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এই মাটিটা দিয়েই আমি চুলাটাকে লেপে নিচ্ছি। তো চুলাটাকে আমি খুব সুন্দর করে লেপে নিয়েছি। তারপরে সাইডে যে একটু আঁকাবাঁকা অংশ ছিল, তো সাইডটাকে আমি সুন্দর করে লেপে দিয়েছি। আর দেখেন, এটা হচ্ছে আমার চুলার ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার চুলাটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আসলে ছোটবেলা থেকে গ্রামে আমার ওইভাবে থাকা হয়নি কখনো। তারপরও গ্রামের কিছু কাজকর্ম আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আর সেজন্য আমি চোখে আইডিয়া করে নিজের মতো নিজে করি, আর এরকম হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।